কিন্তু কিয়ামতের দিন যখন এই আযাব হবে, তখন এক সপ্তাহের মতো নয়, এক মাসের মতো নয়, এক বছরের মতো নয়, এমনকি 100 বছরের মতো নয়, 50,000 বছরের মতো ওই দিন হবে। বলুন আল্লাহু আকবার। ওই দিনে আযাব দেওয়া হবে। কিন্তু ওই জাহান্নামের আগুনে উত্তপ্ত করে এরকম যখন আযাব দেওয়া হবে যারা যাকাত আদায় করেনি তাদের জন্য, এমন করে শুধু বাসাবাদ শোনানো হয়নি আমাদেরকে যে তোমরা এই কাজ করো, নেক আমল করো, জান্নাতে চলে যাবে। হ্যাঁ, এটাও শোনানো হয়েছে। আবার এটাও শোনানো হয়েছে যে তোমরা যদি নামাজ না পড়ো তো কিয়ামতের দিন নামরুদের সাথে থাকতে হবে, সাদ্দাতের সাথে থাকতে হবে, হামানের সাথে থাকতে হবে, তাদের সাথে হবে। মুআজ্জাজ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম, এবং যেটা তুমি নিজের জন্য আখিরাতের তৈয়ারি প্রস্তুতির জন্য আজকে পাঠাবে, মিন খায়রিন, যে কোনো আমল হোক না কেন, নামাজ, রোজা, যাকাত, নেক আমাল, সমস্ত কিছুই তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা সেই আমলের ফল, আমলের রেজাল্ট, নতিজা অবশ্যই নিশ্চয় আল্লাহ তাআলার কাছে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, কারণ তোমরা নিয়তের মাধ্যমে, কাজের মাধ্যমে, যে কোনো মাধ্যমে যা কিছুই করো না কেন, প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক, লুকিয়ে হোক, জাহির করে হোক, সমস্তই কিছু আল্লাহ তাআলা জানেন। ওয়া বাসীর, তোমাদের কর্মকেও দেখে। মুআজ্জাজ, আমরা মুসলমান, ঈমানওয়ালা, ঈমান এনেছি আল্লাহ এবং তার রাসূলের উপরে, ঈমান এনেছি কিয়ামতের দিবসে, ঈমান এনেছি ফেরেশতাদের উপরে, আল্লাহর কিতাবের উপরে, এবং যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সমস্তর উপরে। তবে ঈমানের সাথে আমলের অনেক দরকার। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। শুধু যদি ঈমানই যথেষ্ট হতো, আমলের দরকার হতো না, তাহলে যেখানে যেখানে ঈমানের কথা সেখানে সেখানে আমলের কথা আল্লাহ তাআলা বলতেন না। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে এবার নেক আমল করেছে, অর্থাৎ নেক আমল করার জন্য ঈমান শর্ত। ঈমান না নিয়ে এসে যদি নেক আমল করা হয়, ভালো কাজ করা হয়, যেমন কোন কাফির যদি ভালো কাজ করে, মানুষকে, গরিব দুঃসহ ব্যক্তিকে, দুস্থ ব্যক্তিকে যদি খাবার খেলায় বা তাদেরকে কাপড় পরিধান করায়, কিন্তু ঈমান নাই, তো ওই আমলটা কি হবে? ওই আমলটা গ্রহণযোগ্য হবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা তার বদলা অবশ্যই তাকে দিয়ে দেন, সেটা আখিরাতে নয়। লা খালাকা ফিল আখিরাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ফিল কুরআন, নেক আমল যদি সে করে ঈমান ব্যতীত, ঈমান ছাড়া, তাহলে এই আমলের বদলা আখিরাতে তো পাবেই না, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে দিয়ে দেয়, পৃথিবীর বুকে দিয়ে দেয়। এই জন্য আমরা দেখি অনেক বেঈমান ব্যক্তি, অনেক গায়র মুসলিম ব্যক্তি খুব ভালোভাবে দুনিয়াতে বসবাস করে, কোনো ওরকম অসুবিধা নেই। বরং হাদিস অনুযায়ী এটা বলা হয়েছে, আর জান্নাতুল লিল কাফির, কাফিরদের জন্য জান্নাত। তো তারা বিলাসে বসবাস করে, তো এটা হতে পারে আল্লাহ তাআলা তার আমলের বদলা দুনিয়াতেই দিয়ে দিয়েছে, কিন্তু আখিরাতে কোনো অংশ তার জন্য আল্লাহ তাআলা রাখে না। হ্যাঁ, যখন ঈমান নিয়ে আসবে আর নেক আমল করবে, আল্লাহ তাআলা দুনিয়াও তাকে দিবে, আখিরাতেও তাকে দিবে। তবে দুনিয়াতে যদি তার কোনো দুঃখ হয়, কষ্ট হয়, মুসিবত হয়, তো এটাও তার জন্য বেকার নয়, বরং তার বদলে আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য উত্তম পুরস্কার রেখেছে। মুআজ্জাজ, আল্লাহ তাআলা এভাবে ঈমানের সাথে আমলে আলোচনা করেছেন, জিকির করেছেন, স্মরণ করে দিয়েছেন, স্মরণ করিয়ে দিয়েছেন। এবং আমল কি? আমলের মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা,
মুস্তাহাব, হাসান, আহসান, আওলা ইত্যাদি শরীয়তের যাবতীয় আহকাম। তার মধ্যে নামাজ ইসলামের বুনিয়াদ বলা হয়েছে, যাকাতকে ইসলামের বুনিয়াদ বলা হয়েছে, হজকে ইসলামের বুনিয়াদ বলা হয়েছে। অর্থাৎ অন্যান্য আমল থেকে এই আমলগুলো হচ্ছে একেবারে বড় বড় পিলার, বড় বড় বুনিয়াদ। আর সব থেকে আফজালুল আমাল হচ্ছে as-সালাহ, নামাজ। এই জন্য আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে অনেক জায়গায়, প্রায় 80 জায়গায় নামাজের ব্যাপারে জিকির করেছেন। কোরআন এমন এক কিতাব, যদি একবার অর্ডার করে দেয়, একবার হুকুম করে দেয়, বা একবার উপদেশও করে দেয়, তো তার গুরুত্ব বেড়ে যায়। এমনকি কখনো কখনো আল আমরু লিল উজুব ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়, ফরজ হয়ে যায় শুধু একবার বলাতে। কিন্তু আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে শুধু একবার বলেননি, অনেক জায়গায়, কোথাও একেবারে ডাইরেক্ট বলেছেন, কোথাও আবার অন্য বস্তুর সাথে আলোচনা করে বলেছেন। সেই আয়াতগুলির মধ্যে একটি আয়াত হচ্ছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। সূরা বাকারার 110 নম্বর আয়াত। মুআজ্জাজ, আমরা নামাজের ব্যাপারে প্রায় শুনি, কিন্তু যতই শুনি না কেন, যতই জানি না কেন, তবু আমাদের দ্বারা ভুল হয়ে যায়, আমাদের দ্বারা খাতা হয়ে যায়। নামাজ পড়তে গিয়ে কখনো রুকু সঠিকভাবে হয় না, কখনো সাজদা সঠিকভাবে হয় না, কখনো পায়ের আঙুল কিবলার দিকে থাকে না। এরকম অনেক আমাদের ভুল ভ্রান্তি হয়ে থাকে। তার কারণ হচ্ছে আমরা যে নামাজ তো পড়ছি, কিন্তু সঠিকভাবে জ্ঞান অর্জন করিনি, সঠিকভাবে শিক্ষা অর্জন করিনি। যাই হোক, আমাদেরকে বেশি বেশি করে শিক্ষা অর্জন করতে হবে, এবং যারা শিক্ষিত তাদের সাথে সোহবত রাখতে হবে, তাদের কাছে থাকতে হবে, তাদের সাথে মহব্বত ভালোবাসা রাখতে হবে, যেন আমরা তাদের সাথে নিজের আমলগুলিকে সঠিক বানিয়ে দিই। তা আসুন, মাহে রমজান মুবারকের মাস, অনেক মানুষ এই মাসে যাকাত আদায় করেন, যাকাত বের করেন, কারণ অন্যান্য দিন থেকে এই মাসের সওয়াব বেশি। একটি মুস্তাহাব কাজের সওয়াব ফরজের মতো, আর একটা ফরজের সওয়াব 70 গুণ ফরজের মতো। এই জন্য এই দিনে, এই মাসে বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করা হয়। যাকাতের ব্যাপারে রায়াত আপনাদের সম্মুখে রাখছি। ওয়ান আবি উমামা ক্বাল, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন উলুল আযম সাহাবী, তিনি বলছেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাল্লু খামসাকুম, তোমরা নিজের 5 ওয়াক্ত নামাজ আদায় করো। দেখুন, আরো অন্যান্য নেক আমল আছে, আরো অন্যান্য কাজ আছে, কিন্তু সব চাইতে প্রথম যে কাজ আল্লাহ তাআলা যেটার দিকে ইশারা করছেন, নামাজ আসছে। এর থেকে আমাদেরকে বোঝা উচিত নামাজ কতটা গুরুত্বপূর্ণ। ঈমানের পরে যার স্থান, সেটাই হচ্ছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। ঈমানের পরে নেক আমলের মধ্যে সব চাইতে বড় যার স্থান, তার নাম হচ্ছে নামাজ। তো আমরা কোরআনের মধ্যে দেখলাম আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজের জিকির আগে। এবং যখন কিতাব পড়ি, দেখি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে ঈমান, অর্থাৎ আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসার পরে, বা যার ঈমানের নির্দেশনা দেওয়া হয়েছে তার উপরে ঈমান নিয়ে আসার পরে, ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করে। দেখুন, এখানেও নামাজ আগে আসে। তো কোরআনেও আমরা নামাজকে আগে দেখছি আলোচনা হতে। আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের দিকে একটু দেখি। তিনিও বলছেন সাল্লু খামসাকুম, প্রথমে বলছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, এবং তোমাদের মাহে রমজানের রোজা রাখো। ওয়াতু যাকাতা আমওয়ালিকুম, এবং তোমাদের সম্পদের যাকাত আদায় করো। ওয়াতিউ যা আমরিকুম, এবং তোমাদের মধ্যে যারা জ্ঞানী, দ্বীনের জ্ঞান রাখে, দ্বীনের শিক্ষা রাখে, যারা তোমাদেরকে সঠিক রাস্তায় রাখে, তাদের ইতাআত করো। সবচাইতে আমাদের ইতাআতের মুস্তাহিককে, সবচাইতে আমাদের যার তালিমি করবো, যাকে ফলো করবো, সবচেয়ে বড় জাতকে বলুন তো?
কেউ বলতে পারবেন? বলুন তো, যার ইত্তেবা একেবারে সর্বপ্রথম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যাকে তাক করতে হবে কে? সাহাবায়ে কিরাম, তাবিঈন, তবে তাবিঈন, এরকম যত আল্লাহ ওয়ালা রয়েছেন, যত ইলম ওয়ালা রয়েছেন, জ্ঞানী রয়েছেন, খোলাফা রয়েছেন, মুসলমানদের মধ্যে যারা উচ্চ স্থানে আল্লাহ তাআলার নেক বান্দা রয়েছেন, তাদের সমস্ত ইতাআত করাই হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ নবী আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। এবং আরেক জায়গায় বলেছেন মান ইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আও কামা কিলা ফিল কুরআনিল কারীম ওয়াল আহাদিসাল মুবারাকা, ওয়াল হাদিস মুবারাক। যেমনটি একেবারে বেশি বেশি করে বলা হয়েছে যে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইতাআত করতে বলেন তার ইতাআত করাও নবীর ইতাআত করা। এখানে বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের মধ্যে যারা জ্ঞানী তাদের ইতাআত করো। তো আমরা মেনে নিলাম, এবং আমাদের মধ্যে যারা জ্ঞানী ইলমে দ্বীন রাখে তার যদি ইতাআত করি, এটা কার ইতাআত করা হলো? কার ইতাআত করা হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই ইতাআত করা হলো। কারণ তিনি তো হুকুম দিয়েছেন, তিনি তো আদেশ দিয়েছেন যে তার ইতাআত করো। আমরা কটা আমল এখানে দেখলাম? নামাজ, রোজা, যাকাত এবং জ্ঞানীদের। যারা জ্ঞানী ইলমে দ্বীন রাখেন, আউলিয়া ইকরাম হোক, উলামা ইকরাম হোক, তারা তো সঠিকই হুকুম দিবেন, সঠিকই আদেশ দিবেন, সঠিক দিশা দিবেন। তাদের ইতাআত করে যদি আমরা জীবন যাপন করি, তাহলে আমাদের রেজাল্ট কি হবে, আমাদের ফলাফল কি হবে? সেই ফলাফলটা আমি আপনাকে চিন্তা করতে হবে না, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা এই আমল করে নিজের পরওয়ারদিগারে আলম, নিজের সৃষ্টিকর্তার জান্নাতে প্রবেশ করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো কত সুন্দর হাদিস শরীফ আমরা শুনলাম, জানলাম। প্রথমে জিকির করা হলো নামাজের, এবং তারপরে রোজা, তারপরে যাকাতে, তারপরে জ্ঞানী মানুষদের ইতাআত করা। যদি এই চারটি আমল এখানে বলা হলো, চারটি আমলের মধ্যে কিন্তু অনেক আরো জীবনের সবকিছু রয়েছে। তো এই বললে আমাদের অবস্থা কি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করে দিচ্ছেন, আমাদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, যদি এই আমল করো তাহলে তোমাদের সার্টিফিকেট দিয়ে দিলাম, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো নামাজের ব্যাপারে আমরা জানি, তাই শুনে থাকি, যাকাত সবকিছুই। যেহেতু রমাজান মুবারকে যাকাত বের করা হয়, তো এরও সম্পর্কে আমরা এক হাদিস শরীফ ইনশাআল্লাহ শ্রবণ করব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন, এমন ব্যক্তি যে সোনাওয়ালা, চাঁদিওয়ালা, টাকা পয়সাওয়ালা হোক, অর্থাৎ যার যোগ্যতা আছে যাকাত দেওয়ার, লা ইয়াদি মিনহা হাক্কাহা, যদি তার হক আদায় না করে, নিজের সম্পদের হক রয়েছে, আর সম্পদের হক হচ্ছে তার যাকাত আদায় করা। তো যদি হক আদায় না করে, অর্থাৎ যাকাত আদায় না করে, ইল্লা যাকানা ইয়াউমুল কিয়ামাহ, যখন কিয়ামতের দিন হবে, সুফিহাত লাহু সাফাহিহু মিন নার, ওই সম্পদগুলি, সোনা চাঁদি টাকা পয়সা সবগুলি কি করা হবে? পাত করে দেওয়া হবে। ইস্পাতের কারখানা আমরা জানি, সেখানে লোহাকে পিটিয়ে পিটিয়ে পাতলা করে দেওয়া হয়। তো কিয়ামতের দিনে ওই সম্পদকে জাহান্নামের আগুনে পাত করে দেওয়া হবে। আলাইহা ফি নারি জাহান্নাম, আগুনে উত্তপ্ত করে দেওয়া হবে। এবং সেই উত্তপ্ত পাতগুলি কখনো তার কপালে রাখা হবে, কখনো তার পাশে তহবিলে রাখা হবে, কখনো তার পিঠে রাখা হবে। বরং অবস্থা কি হবে? গরম রড যখন তাকে জ্বালানো হয়, পুরোটা লাল হয়ে যায়, মনে হয় আগুনের গোলা বা আগুনের গোটা। সেই আগুনের গোটাকে যদি রেখে দেওয়া হয়, শরীরের উপরে দাগ হয়ে যাবে, শুধু দাগই হবে না, ছটফট করবে, কত যন্ত্রণা তার। আর এটা তো দুনিয়াবি আগুনের একটা উত্তপ্ত হয়েছে, জাহান্নামের আগুন হাজার হাজার গুণ বছর ধরে তাকে উত্তপ্ত করা হচ্ছে। সেই আগুনে যখন উত্তপ্ত করে রাখা হবে কপালে আর পাশে আর পিঠে, তখন অবস্থা কি হবে? আল্লাহু আকবার।
কিয়ামতের দিনে তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। কুল্লামা রুদ্দাত উইদাত লাহু ফি ইয়াউমি কানা মিকদারুহু 50 আলফা সানাহ, যখন আবার একটু ঠান্ডা হয়ে আসবে আবার তাকে উত্তপ্ত করে দেওয়া হবে। এইরকম করে তাকে শাস্তি দেওয়া হবে। কতদিন? আজকে একদিন আমরা মানছি 24 ঘন্টা, দিন তো 12, 13, 8, 7, 8 এরকম কম বেশি হতে থাকে। একদিন যদি 1 সপ্তাহ হয় কত বড় মনে হবে? একদিন যদি 1 মাসের মতো হয় কত বড় হবে? একদিন যদি 1 বছরের মতো হয় কত বড় হবে? কিন্তু কিয়ামতের দিন যখন এই আযাব হবে তখন 1 সপ্তাহের মতো নয়, 1 মাসের মতো নয়, 1 বছরের মতো নয়, এমনকি 100 বছরের মতো নয়, 50,000 বছরের মতো ওই দিন হবে। বলুন আল্লাহু আকবার। ওই দিনে আযাব দেওয়া হবে। 1 সেকেন্ডে মানুষ গলে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু ওই জাহান্নামের আগুনে উত্তপ্ত করে এরকম যখন আযাব দেওয়া হবে যারা যাকাত আদায় করেনি তাদের জন্য। এমন করে শুধু বাশারাত শোনানো হয়নি আমাদেরকে যে তোমরা এই কাজ করো, নেক আমল করো, জান্নাতে চলে যাবে। হ্যাঁ, এটাও শোনানো হয়েছে। আবার এটাও শোনানো হয়েছে যে তোমরা যদি নামাজ না পড়ো তো কিয়ামতের দিন নামরুদের সাথে থাকতে হবে, সাদ্দাতের সাথে থাকতে হবে, হামানের সাথে থাকতে হবে, তাদের সাথে হবে। আজকে তুমি যতই বড় আল্লাহ ওলির দরবারে যদি যাও আর তুমি পুরো জিন্দগি বেনামাজে কাটিয়ে দিলে, তার মানে কি তোমার হিসাব নেওয়া হবে না? তোমাকে ক্ষমা করে দেওয়া হবে? হাদিসের অনুযায়ী আমি আপনি নয়, আমাদের যে সব থেকে বড় পীর মুর্শিদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কিয়ামতের দিনে সর্বপ্রথম আমলগুলির মধ্যে সবচাইতে প্রথম আমাদের যে হিসাব দেওয়া হবে সেই আমল হচ্ছে নামাজ, সেই কাজ হচ্ছে নামাজ। আমাদের পীরি মুরিদি যে তরিকা সিলসিলা, এটা আমাদের জন্য কখন প্রযোজ্য? তখন আমাদের ফাইজ নওয়াব অবস্থা সেটা হচ্ছে যেরকম শিক্ষক ছাত্র, শিক্ষক দরকার কিসের জন্য? শিক্ষা অর্জন করার জন্য এবং সঠিক পথে থাকার জন্য। একজন শিক্ষক যেরকম ভাবে নিজের ছাত্রকে সব দিক দিয়ে গাইড করে এবং সঠিক পথে রাখে, সেই রকম ভাবে একজন মুর্শিদ নিজের মুরিদকে গাইড করে এবং সঠিক পথে রাখে। আর এটাই হচ্ছে আমাদের জন্য করণীয়। আমাদের যে ভুল ধারণা সেটা দূর করতে হবে, আহকামে শরীয়ত অনুযায়ী নেক আমল করতে হবে, তার সাথে মুরিদ হয়ে নিজের পীর মুর্শিদের ফায়েজ অর্জন করতে হবে। মুআজ্জাজ এর বিষয়ে যদি বলা হয় তো অনেক কিছু বলার রয়েছে, অনেক কিছু রয়েছে। মুআজ্জাজ আমাদেরকে এতটুকু মনে রাখতে হবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তা থেকে সরে কোনো অন্য রাস্তা নেই, সেই রাস্তায় শরীয়ত থেকে সরে কোনো অন্য শরীয়ত নেই। যে তরিকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেই তরিকা ছাড়া অন্য কোনো তরিকা নেই, সেই হাকিকত ছাড়া যে হাকিকত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেই হাকিকত ছাড়া অন্য কোনো হাকিকত নেই। যে মারিফত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেই মারিফত ছাড়া কোনো অন্য মারিফত নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই সিলসিলা চলে এসেছে সেই সিলসিলায় আমাদেরকে অবলম্বন করতে হবে। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন যে আল্লাহকে কতটা ভয় করতে হয়। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আল্লাহ, আমাদের কারণে যদি আমাকে শাস্তি দাও তাহলে কিয়ামতের দিনে আমাকে অন্ধ বানিয়ে উঠাইও। বলুন, এত বড় আল্লাহর ওলি, যার থেকে কোনো বড় ওলি নেই। মুআজ্জাজ তার দোয়া যদি এরকম হয়, তার করণ যদি এরকম হয় যে এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছেন, তাহলে আমাদেরকে কি করা উচিত? যদি আমরা সঠিকভাবে পীর মুর্শিদকে মানি তো নামাজের দিকে অগ্রসর হব, নেক আমলের দিকে অগ্রসর হব, কারো মনে আঘাত দিব না, গীবত করব না, চুগলি করব না, গুনাহ কাজ করব না, পাপের কাজ করব না, হারাম থেকে বেঁচে থাকবো, হারাম রুজি থেকে বেঁচে থাকবো। যদি আমরা এটা করতে পারি তাহলে আসল আমরা হচ্ছি মুরিদ। নচেত
আমাদের কোনো ঠিক ঠিকানা নেই, নিজের কোনো হিসাব নেই, বাস নিজের জিন্দগি পার করে দিলাম গুনাহ করতে করতে। না কবরের ভয়, না আযাবের ভয়, না মওতের ভয়, না জাহান্নামের ভয়, কিছুরই ভয় নাই। মুআজ্জাজ তাহলে কিন্তু অবস্থা খারাপ হতে পারে। তো মুআজ্জাজ যাকাতের শাস্তির ব্যাপারে বলা হচ্ছিল যে তার পার্শ্ব এবং পিঠে এবং কপালে দাগ দেওয়া হবে। তো যাকাত যার উপরে ফরজ রয়েছে অবশ্যই যাকাত আদায় করবেন। এবং সদকায়ে ফিতরের ব্যাপারেও সদকায়ে ফিতর আপনার এরও কঠিন শাস্তি রয়েছে যদি আদায় না করা হয়। আর এটা আপনার ছোট বড়, মহিলা পুরুষ, গোলাম আজাদ সকলের তরফ থেকেই আদা করা হয়। তো যাকাত একেবারে শর্টকাটে বলে দিচ্ছি যে 56 ভরি চাঁদি বা 8 ভরি সোনা যদি কারো কাছে থাকে তাহলে এটা হচ্ছে নিসাব। যদি 56 ভরি চাঁদির দাম 56 ভরি 52.5 তোলা সমান 56 ভরি হয় ভরি হিসাবে। তো 56 ভরি যদি চাঁদি বা তার দাম 50,000 টাকা যতই হোক না কেন, যদি কারো কাছে থাকে এবং 1 বছর অতিবাহিত হয়ে যায় তো তাকে যাকাত লাগবে। এই জন্য যদি কারো কাছে কিছু আছে, হয়তো কমপক্ষে 50-এর ঊর্ধ্বে একটা মিনিমাম দেখছেন কি গত বছরে আমার কাছে 50,000 টাকা ছিল, এই বছরে আছে, তো একটু হিসাবটা মিলিয়ে দিবেন এবং যে জানে তাকে জেনে দিবেন যে আমার উপর যাকাত ফরজ হবে কি হবে না। নিজের সবকিছু, কেউ ব্যবসা করেছেন, ব্যবসার মালের উপরে যাকাত লাগে, কোন জিনিসে যাকাত লাগে কোন জিনিসে যাকাত লাগে না, এটা কিন্তু আপনাকে কেউ বোঝাতে আসবে না, কেউ বলতে আসবে না। আপনি যখন দেখছেন না আমার হয়তো যাকাত দিতে হবে, আমি এই কাজ করছি, এই জিনিস রয়েছে, তো আপনাকে শুধু চিন্তা করতে হবে না, আপনাকে জানতে হবে। আপনি যদি স্টাডি করতে পারেন তাহলে স্টাডি করুন, কিতাব পড়ুন। এবং উলামায়ে কিরামের এখন তো আপনার অনেক মাধ্যম রয়েছে শিক্ষার, তো আপনার জানার চেষ্টা করুন। কারণ গুনাহ যদি আপনার অজান্ত হয় তবুও গুনাহ হবে, নামে আমার কিন্তু গুনাহ লেখা হবে। এমন নয় যে আপনি জানার চেষ্টা করলেন না গুনাহ হয়ে গেল তো আপনি সুদ পেয়ে গেলেন, না, নামে আমার কিন্তু গুনাহ চলে যাবে। এই জন্য জানার চেষ্টা করতে হবে। এটা একটা মশলা যে 50-60 থেকে যদি কারোর কাছে টাকা বা হয়তো এরকম হয়তো কাউকে দিয়েও রেখেছেন, যদি এরকম অবস্থা থাকে মিনিমাম কমপক্ষে কারোর কাছে, তো এটা হিসাব করে নেবেন যে গত বছর ছিল এই বছরে আছে, তো এরকম হিসাবটা নিয়ে নেবেন। ফিতরার ব্যাপারে আপনার খেজুর দেওয়া হয় 100 খেজুর। তো যারা শক্তিশালী ধনবান আল্লাহ তাআলা মেহরবানিতে রয়েছেন যদি খেজুর দিয়ে করেন তো বেশি সওয়াব পাবেন। খেজুর 100 মানে হচ্ছে 4 কিলো 94 গ্রাম। আর যদি মনে করেন খেজুর দাম দিয়ে দেবো তো আপনার 4 কিলো 94 গ্রামের খেজুরের দাম দিয়ে দিতে হবে। আর সব থেকে যেটা কম কোয়ালিটির সদকায়ে ফিতর হচ্ছে সেটা হচ্ছে গম। গমের দাম হচ্ছে আপনার 2 কিলো 47 গ্রাম, আধা সা। তো 2 কিলো 47 গ্রামের যে দাম হবে সেই দামটা হচ্ছে একটা সদকায়ে ফিতর। তো যদি কেউ মনে করেন খেজুর দিয়ে করব বা কিশমিশ দিয়ে করব বা জব দিয়ে করব তাহলে কিন্তু 1 সা দিয়ে, আর যদি গম দিয়ে তো গম আধা সা, 2 কিলো 47 গ্রাম। তো দামটা কম বেশি তো হবেই। তো আপনার বাজারের মূল্য দেখে নেবেন 2 কিলো 47 গ্রামের যে বাজার মূল্য একটা নির্দিষ্ট লো কোয়ালিটি। কেউ যদি খেজুর বা কিশমিশ বা জব দিয়ে করে তাহলে কিন্তু টাকা বেশি লাগবে। 4 কিলো 94 গ্রাম খেজুরের দাম কত, অনেক, মানে ওই গমের যে দাম এর থেকে কিন্তু অনেক বেশি হবে। তো সেটা যদি মনে করেন যে সেটা হিসাবে বের করবো তো সেটাও বের করতে পারেন। বেশি লাগলেও আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা দিয়েছে আপনাকে, আপনি এই হিসাবে যদি বের করবেন সেটা আপনার ইচ্ছা। তবে আপনি যদি এই গমের দাম দিয়ে সদকায়ে ফিতর আদায় করেন তাহলে বা যেরকম মানুষ হোক না কেন তার সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন যাকাত, সদকায়ে ফিতর এবং আরো নেক আমল করার তৌফিক দান করেন, ঈমানের সহিত রাখেন, নেক আমল নিয়ে ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।